Welcome back, guys. So today we are going to see the Infinix S5 Pro unboxing and I will give you the first impression. And আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা আপনারা হয়তো জানেন, কেউ জানেন না, S5 Pro সম্পর্কে খুব গোপনীয় একটা কথা, যে কথাটা শুনলে হয়তো everyone want to buy S5 Pro. Yes, জোর দিয়ে বলছি কথাটা। হ্যাঁ, আসলে বেশি জোর দিতে পারছি না because of why I am suffering from vocal disorder. আমার গলা বসে গেছে, দ্যাটস ওয়াই বেশি করে কথা বলতে পারবো না, একটু ম্যানেজ করে নাও ইয়ার। অবশ্য দোষটা আমার, কারণ গত 2-3 মাস হয়ে গেছে আমার নো ভিডিও আপ করি। আর দুদিন ট্যুর সাফার এসএসসি পরীক্ষা সব কিছু শেষ করে নাও ব্যাক অ্যান্ড ধুম মাছে দিন ইয়ার বম কোয়ালিটি ভিডিও ডালবো এখন থেকে। সো যদি সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করলো, না কারণ কাউকে না দেখে কোনো জাজ করা ঠিক হবে না তোমাদের। ওকে, লেটস মুভ অন। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো বক্স। তো বক্সটা যখন ওপেন করবো ফোনটাকে রাখবো সাইডে, দেন ভেতর থেকে বেরিয়ে আসবে 10 ওয়াটের একটা চার্জার, দেন একটা USB কেবল। একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট এটার ভিতরে USB 3 যদি দিত না, মানে USB C দিত তবুও সেমই হতো, কারণ USB হলে সেটা 2.1 হয় এবং এরকম দামে যদি USB টাইপ C দেয় সেটাও আসলে 2.1 চার্জ হয়। ব্যাপারটা একবার ডেলি লাইফ সেটা একটু অন্যরকম দেখায়, সেম আই থিঙ্ক। অ্যান্ড ভিতরে আমি পেয়ে যাচ্ছেন একটি টিপিউ কেস এবং একটি স্ক্রিন প্রোটেক্টর। আমি জানি না বাংলাদেশের সময় একটা প্রোটেক্টর আসবে কি না, বাট হ্যাঁ এখন তো আছে, তাই না? ওকে, সো আসার তো কথা। ওকে, তো আমরা এই সব কিছু রেখে দিই সাইডে। অ্যান্ড নাও দ্য মেইন পয়েন্ট ইজ আমাদের ফোন। তো ফোনটাকে যখন বুট করার পরে, ও মাই গড, জাস্ট লুক এট দ্য ফোন। ওকে, তো ফোনের মেইন হাইলাইট হচ্ছে ফোনের পপ আপ ক্যামেরা, এবং যেটা আমরা দেখবো একটু পর, আগে ফোন সঙ্গে জেনে নিই। তো ফোনের সামনে রয়েছে ডিসপ্লে, ফোনের নিচে রয়েছে 3.5mm জ্যাক এবং রয়েছে USB চার্জিং এবং রয়েছে একটি স্পিকার। ফোনের লেফট হ্যান্ডে রয়েছে শুধুমাত্র একটি সিম কার্ড, যেটা ডেডিকেটেড সিম কার্ড। ওকে, অ্যান্ড ফোনের রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড পাওয়ার বাটন, অ্যান্ড ফোনের ওপরে কিছু নেই। সো লেটস মুভ অন দ্য ফোন বুট শেষ। অ্যান্ড যখন আমরা ফোনটিকে ওপেন করবো, ওয়াও হোয়াট ইমপ্রেসিভ ডিসপ্লে ম্যান। মানে ফোনটাকে উপর থেকে দেখে মনে হচ্ছে না যে এটা কোনো বাজেট ফোন, আসলে দেখে মনে হচ্ছে প্রিমিয়াম ফোন। অফ দ্য ফ্রন্ট সাইড দেখে এরকম মনে হচ্ছে। সো ইয়েস, ফোনটা দেখতে খুব প্রিমিয়াম। ফোনটার কালারটা খুবই বম কালার, আসলে গ্রিন কালার, এবং এরকম গ্রিন আসলে সচরাচর দেখি নাই, মানে আমি দেখি না এরকম ধরনের কোনো গ্রিন কালারের ফোন আদৌ মার্কেটে রয়েছে। সো ইয়েস, দিস ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট গ্রিন কালার আমি দেখেছি। অ্যান্ড এটা যদি আপনি যদি হাতে, এবং এটা যদি তোমরা যদি ধরো হাতে, তোমরা বোধহয় বলবে এটা গ্লাস, বাট না, এটা প্লাস্টিক। বাট খুবই সুন্দরভাবে প্লাস্টিকটাকে যারা মডিফাই করেছে, যেটা নাম দিয়েছে গ্লাস্টিক। ওকে, তো গ্লাস্টিকটা আর মানে খুবই মারাত্মক এবং খুবই ভালো কোয়ালিটির একটা গ্লাস্টিক, অ্যান্ড আই লাভ ইট সিরিয়াসলি। গাইস, তোমরা কি জানো যে মোবাইল 196 গ্রামের মোবাইল? বেশি হচ্ছে না। লেটস চেক দ্য ওয়েট। তো এই রাখলাম এটি স্কেলের উপরে, হিয়ার ইট ইজ 196 গ্রাম ওজন, বেশ প্রিমিয়াম ফিল দেবে। সামনের দিকে ফোনের কোয়ালিটি খুবই বম, অ্যান্ড ফোনের আসলে মেন আকর্ষণটা ক্যামেরা। তো এবার চলে ক্যামেরা সেট আপের দিকে। তো সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের পপ আপ এলিভেটিং ফ্রন্ট ফেসিং ক্যামেরা বা পপ আপ ক্যামেরা। পিছিয়ে রয়েছে লো লাইট সেন্সর, 2MP ডেপথ সেন্সর অ্যান্ড 48MP যেটা হচ্ছে মেইন সেন্সর, ঠিক আছে। অ্যান্ড এমনি ছোটোখাটো সকল ধরনের সেন্সর রয়েছে উইথ ফিঙ্গারপ্রিন্ট, যেটা পিছিয়ে রয়েছে, অ্যান্ড ফেস আনলক। তো ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক একটু স্লো, এবং সেই কারণে আমি দেখাতে পারলাম না, আসলে আই এম সরি। অ্যান্ড এবার কথা বলা যাক ফোনের স্পেসিফিকেশন নিয়ে। তো এই ফোনটা তো রয়েছে 6.53 ইঞ্চের একটি FHD+ ডিসপ্লে ও IPS ডিসপ্লে, বাট IPS ডিসপ্লে কোয়ালিটিটা খুবই সুন্দর গাইজ। আমি তোমাকে কী করে বোঝাবো, মানে খুবই সুন্দর। আমি দেখে খুবই ফুল ইমপ্রেস হয়ে গিয়েছি, এত সুন্দর IPS ডিসপ্লে কোয়ালিটি। আসলে মানে স্যামসাংয়ের যখন কোনো IPS ডিসপ্লে আসে না, যেমন কোয়ালিটি হয় ঠিক তেমন তাহলে তোমরা এটা ভেবে নিতে পারো ঠিক কেমন। অ্যান্ড এই ফোনটিতে হিলিও P35 রয়েছে, অ্যান্ড এটা 4GB 64GB মধ্যে একটাই ভার্সন পাবা, 4000 mAh ব্যাটারি, এবং এই ফোনে রয়েছে XOS 6, যেটা Android 10 রয়েছে। দ্যাটস বেটার। অ্যান্ড অন্যান্য ফোন কোম্পানিদের মতন এই ফোনটিতে রয়েছে বিল্ট ইন অ্যাড, বাট যেটা তুমি বন্ধ করতে পারবা ইয়ার, সিরিয়াসলি যেটা সঙ্গে নেই সেটা এটাতে আছে, তুমি এটা অ্যাড বন্ধ করতে পারবা। দ্যাটস আ গুড পয়েন্ট। ওকে, তো লেটস চেক দ্য সার ভ্যালু। তো ঠিক আমি এখানে দিয়ে দিলাম সার ভ্যালুটি, অ্যান্ড হেড অ্যান্ড সার ভ্যালু 0.7 থেকে 0.9 আন্ডারে হতে পারে, বাট আমি এখানে দিয়ে দিলাম। লেটস চেক নাও, তোমার চেক করে নিও। একটা বিষয় আছে এই ফোনটা নিয়ে, ঠিক আছে, সব কিছু তো বলা হয়ে গেল, বাট এই ফোনটা একটা বিষয় আছে। এই বিষয়টা তোমার আমি তোমাকে বুঝাচ্ছি। যখন ফেস আনলক হয় না,
ফেস আনলকের সময় একটা এজ লাইটিং আছে যেটা দেখতে খুব ইমপ্রেসিভ আর মারাত্মক, খুব বম কোয়ালিটি এবং খুব প্রিমিয়ামনেসটা দেয়, খুবই প্রিমিয়ামনেস। ইয়েস, খুবই। এই ফোনটা ওয়াইড 1L3 সাপোর্ট করে। আই থিঙ্ক আপডেটের সঙ্গে ওয়াইড 1L চলে আসবে, বাট টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট, আমি শিওর না। তো সব কিছু বলা হয়ে গেলে ফোনটার ব্যাপারে, তো আমার কেমন লাগে, আমার কথা হলো যে ইনফিনিক্স তার গত বছর সবসময় তারা জেনেছে P23, হিলিও P23 অথবা হিলিও P22, এই দুটো প্রসেসরের মাঝে ইনফিনিক্স সবচেয়ে বেশি তাদের ফোন বের করেছে। মেজরিটি অফ দ্য ফোন একটা দুটো ফোন হয়তো বা ডাউনগ্রেড প্রসেসর দিয়েছে, তো আপগ্রেড কোনো প্রসেসর দেয়নি। বাট এবার ইনফিনিক্স আমাদের কথা শুনেছে, এটা হচ্ছে হিলিও P35। এবং আমি তোমাকে টাইটেলে আমি যেটা লিখেছি যে আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে আজ থেকে 1.5 বছর আগে শাওমি একটা তাদের শুধুমাত্র একটাই সিরিজ বের করেছিল, সেই সিরিজে একটাই ফোন ছিল, হচ্ছে মি প্লে। অনার প্লের সাথে কম্পিট করার জন্য মি প্লে বের করেছিল, যদি তোমার মনে না থাকে আই ডোন্ট নো, বাট মি প্লে বের করেছিল যেই ফোনে প্রসেসরটা ছিল হিলিও P35। ইয়েস, হিলিও P35 ছিল, এবং সেই হিলিও P35 আসছে ইনফিনিক্স S5 প্রোতে। এবং এটা ইন্টেল 10,000-এর নিচে, এটা ইন্টেল 899 অথবা 999, আমি ঠিক খেয়াল নেই, এখানে দিয়ে দেবো আমি দিয়ে দেবো। সেরকম প্রাইজে লঞ্চ হয়েছে। তো সেরকম প্রাইস উইথ পপ আপ উইথ হিলিও P35, তোমরা তো খারাপ মনে করছো না, অতটা খারাপ না। P35 যেটা ভালোভাবে যেটা অপটিমাইজিং করতে পারে, তো দ্যাটস বেস্ট প্রসেসর আই থিঙ্ক এই বাজেটের জন্য। অ্যান্ড যখন ধীরে ধীরে বাংলাদেশে আসবে, তো সেই হিসেবে যদি ক্যালকুলেট হিসেব করা হয়, তাহলে স্ক্রিনে দেখতেই পাচ্ছ কত টাকা আসবে। এবং সেখানে অফিসিয়াল ভ্যাট ট্যাক্স লাগা দিয়ে 11,000 এটা পপ আপ পেয়ে যাচ্ছ তোমরা। যেখানে বাংলাদেশের মানুষ যখন রিয়েলমি এক্সের পিছে ছুটছে, সেখানে তোমরা 11,000 অফিসিয়াল পপ আপ পেয়ে যাচ্ছ। একটু লো ডাউনগ্রেড হবে, বাট নিজের দেশের জিনিস ভাই, এতে কোনো কম্প্রোমাইজ নেই। গুড বাই। এবং আমি আসলে এতদিন এক্সেসের জন্য কোনো ভিডিও দিতে পারিনি, দ্যাটস ওয়াই আমি এখন থেকে রেগুলার ভিডিও দেবো। আজকে দিয়েছি, কালকে দেবো, সেটা দেবো, দিতেই থাকবো। গুড বাই ইয়ার।